দেশে কঠিনতম অরাজক পরিস্থিতি চলছে। আমাদের এই রাজ্যের পশ্চিমবঙ্গের বাসিন্দা কোচবিহার জেলার দিনহাটার উত্তম কুমার ব্রজবাসীকে অসমের ফরেনার ট্রাইব্যুনাল তারা নোটিশ জারি করল। তাই তিনি নাকি ভারতের স্থায়ী বাসিন্দা নন, তিনি নাকি অনুপ্রবেশকারী। এরকমভাবে তাকে মানসিকভাবে হয়রানি করা হচ্ছে এই নোটিশ পাঠিয়ে, এবং এনআরসি করে ডিটেনশন ক্যাম্পে পাঠানোর প্রাথমিক ধাপ হিসেবে তাকে নোটিশ পাঠানো হলো। আমরা কোচবিহারের মানুষ হতভাগ। একটি রাজবংশী পরিবারের ছেলে, যারা বংশানুক্রমিকভাবে কোচবিহারে বসবাস করছে, যাদের পূর্বপুরুষ সকলেই এই কোচবিহারের স্থানীয় বাসিন্দা, রাজবংশী সম্প্রদায়ের, অথচ অসম সরকারের অসম ফরেনার্স ট্রাইব্যুনাল তাকে পাঠালেন এনআরসির নোটিশ, তাকে ডিটেনশন ক্যাম্পে পড়ানো হবে। এ কি অদ্ভুত! এ কোন দেশে আমরা বসবাস করছি? অসম সরকারের এই এখতিয়ার দিল কে? অসম সরকারের এই যে প্রবণতা, সেটা সাধারণ মানুষকে হয়রানি করবার প্রবণতা, মানসিক নির্যাতন করবার প্রবণতা। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যথার্থই তিনি টুইট করে এর তীব্র প্রতিবাদ করেছেন। শুধু টুইটেই সীমাবদ্ধ নয়, সরকারিভাবে প্রশাসনিকভাবে এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিশ্চিতভাবে তিনি গ্রহণ করবেন। এবং আমরাও দলীয়ভাবে এটা নির্দ্বিধায় বলতে পারি, যেভাবে রাজবংশী সম্প্রদায়ের এই মানুষটিকে হয়রানি করা হচ্ছে তার বিরুদ্ধে তীব্রভাবে গর্জে ওঠা হবে। সমস্ত গণতন্ত্রপ্রিয় মানুষের কাছে আহ্বান, যেভাবে হয়রানি করার চক্রান্ত করা হচ্ছে, যেভাবে এনআরসি লাগু করার চেষ্টা করা হচ্ছে, ডিটেনশন ক্যাম্পে পাঠানোর চেষ্টা করা হচ্ছে, সেটা কখনোই মেনে নেওয়া হবে না। এবং ভূমিপুত্র রাজবংশী সম্প্রদায়ের মানুষের উপর এই অমানবিক নির্যাতনকে আমরা কখনোই মানব না। এই নোটিশ অবৈধ, সম্পূর্ণ অবৈধ কাজ করছে অসম সরকার, এটা কখনো মেনে নেওয়া হবে না।